শেষমেশ ভারত টুকরা টুকরা হতেই যাচ্ছে। এই যে কথায় আছে না, অহংকারী ভালো নয়, ভারতের অহংকারী ভারতের ধ্বংসের মূল কারণ। এই যে মদনা মোদি একের পর এক মুসলমানদের দেখতে পারে না, মারে পিটে হত্যা করে, খুন করে, মাইকে আজান বন্ধ করে দেওয়া, জায়গা জমি কেড়ে নেওয়া, সে নিজেকে অনেক বড় কিছু মনে করছে। তারই আব্বু ডোনাল্ড ট্রাম্প, এই ট্রাম্প এখন কি হয়েছে, তার সন্তানকে অস্বীকার করছে, ভারতকে অস্বীকার করছে। যেই ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে মদনা মোদি এত বড় বড় লেকচার, এত বড় বড় কথা, যার পা চাটে, যাকে ভগবান মনে করে, যার পায়ে উপর হয়ে পড়ে থাকে, যে যাকে যার পূজা না করলে মদনা মোদির ঘুম ভাঙে না, আজকে সেই ডোনাল্ড ট্রাম্পই তাকে লাথি দিয়ে তাড়িয়ে দিল। এখন বলবেন যে এর কারণ কি? ওরা তো বাবা ছেলে ছিল, ডোনাল্ড ট্রাম্প তো আব্বু ছিল। ভাই, যারা মানে বলা হয় নন মুসলিম হয়, তারা স্বার্থের জন্য যে কোনো মুহূর্তে পোল্টে মারে, ঠিক এরাও তাই। এখন ভালো করে যদি আমরা ভালো করে দেখি, এই যে পোশাক শিল্প, যে পরিমাণ ভারতের পোশাক যেগুলো মানে মানুষ নিচ্ছে না, রিজেক্ট করে দিচ্ছে, বাতিল করে দিচ্ছে, ভারতের ভবিষ্যৎ কী হবে? এই যে ডোনাল্ড ট্রাম্পের ছবিতে আগুন দিচ্ছে, পোড়াচ্ছে, ভারত বোঝাতে চাচ্ছে ভারত নাকি আমেরিকার চেয়েও কঠিন শক্তিশালী। যেই দেশে বাথরুমেরই ব্যবস্থা করে দিতে পারে না, যেই দেশে কৃষকরা আত্মহত্যা করে, তারা ডোনাল্ড ট্রাম্প আমেরিকার চেয়ে কীভাবে শক্তিশালী হয়, এটা আমার বোঝা আসে না। এটাতে এমন নয় যে মশার সুর আছে বলে নিজেকে হাতি দাবি করে, কারণ হাতিরও সুর আছে, মশারও সুর আছে। এই জন্য মশা বলে আমিও হাতি, কারণ আমারও সুর আছে। কথা তো লজিক্যালি ঠিক আছে, এইটুকু মশা ওই সুর আছে বলে হাতি দাবি করে। তাহলে মদনা মোদি এই মুত্রাখোর কী জন্য যে আমেরিকা নিজেকে দাবি করলো, যার বাথরুমই নাই? বুঝলাম না। কিছুটা যদি মিল থাকতো তাহলে নয় বলতে পারতাম। হ্যাঁ, এখন যদি বলা হয় সারা বিশ্বের মধ্যে মিথ্যাবাদী দেশ কোনটি, সারা বিশ্বের মধ্যে মিথ্যাবাদীকে, তাহলে সেক্ষেত্রে এক বাক্যে ভারতীয়দের নাম আসবে। কারণ ভারতীয়রা, ভারতের মিডিয়া বলেন বা ভারতের লোকজন বলেন, একবারে দিনকে রাত, রাতকে দিন, মানে এমনভাবে করে দিবে যে মনে হবে না আপনি কোনটা সত্য আর কোনটা মিথ্যা বুঝতে পারবেন না। এই যে দেখুন না, প্রতিবেশী দেশ, ওদের বন্ধু দেশ একমাত্র বাংলাদেশ, এই বাংলাদেশকে নিয়ে তারা এমনভাবে মিথ্যা রটনা রটায় যে আপনার মনেই আপনি দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবেন যে কোনটা সত্য আর কোনটা মিথ্যা। মিথ্যাচারের দিক থেকে ভারত এক নাম্বার, এটা আমরা না, সারা পৃথিবীর সবাই জানে। কারণ ওরা দিনকে রাত, রাতকে দিন করবে এক নিমিষেই। আবার এই নির্লজ্জ বেহায়া, যদি সারা বিশ্বের মধ্যে যদি আমরা মনে করি বেহায়া নির্লজ্জ দেশ কোনটি, সেটাও ভারতের নাম আসবে। যেই ভারত বাংলাদেশ থেকে এত কিছু নিয়েছে, সেই ভারতে আমাদের ফারাক্কার পানি দিয়ে ডুবাতে চায়। লজ্জা লাগে যখন ওরা কমেন্টে লেখে যে ফারাক্কা খুলে দিব নাকি। আরে তোরা তো ফারাক্কা খুলেই দিছিস বর্ষার মধ্যে, নদী তো ন্যাচারাল, সেটাকে তোরা আটকে দিয়েছিস। তোদের মনে এত হিংসা, এত কটিলতা, এত কাদা, এত নোংরা, যা মনে হয় কোথাও পাওয়া যাবে না, ডাস্টবিনে খুঁজলেও অত নোংরা পাওয়া যাবে না যত নোংরা তোদের মনে। এই ভারতীয়দের যদি বলা হয় লজ্জা, এই লজ্জা নামক শব্দ যদি ভারতে প্রেরণ করা হয়, লজ্জা নামক শব্দ আত্মহত্যা করবে আর ভারতে যাবে না, বলবে না আমি তো কী লজ্জা। আমি লজ্জা পাই ভারতীয়দের কর্মকাণ্ড দেখলে। আমি আগেই বলেছিলাম যে ভতাঙ্গ ভাঙ ভেঙেই যাবে। কারণ এই যে ডোনাল্ড ট্রাম্প যদি এখন আমেরিকা যদি যুদ্ধ লাগে, এমনি তো চীনও এদের দেখতে পারে না। চীন থেকে যদি কিছু মেরে দেয় ওদের উপর, বা আমেরিকা থেকে যদি ওদের উপর কিছু মেরে দেয়, তাহলে চিন্তা করে দেখেন না এদের দুরবস্থা কত দূর গিয়ে গড়াতে পারে। এরা বড় বড় লেকচার দেয় না বাংলা। আরে এর কারণ হলো কি, যে এরা প্রতিবেশী বন্ধু দেশ বাংলাদেশের মতো বন্ধু দেশ কোথায় পাবে? কোনো দেশ আছে ওদেরকে ভালোবাসে? কেউই না। অথচ সেই দেশের সাথে এরা নিমক হারামি করে। স্বার্থের জন্য ভারত যা ইচ্ছা তাই করতে পারে, মানে যা বলার মতো না। ভারত শুধু নিতে জানে, দিতে জানে না। আবার আপনারা যদি ভালো করে খেয়াল করে দেখেন, যে বিশ্ব বেহায়া দিবস যদি পালন করা হয়, তো এক নম্বরে ভারত যাবে। সারা বিশ্বের মধ্যে তিনটি দেশ অশান্তিকারী, একটা আমেরিকা কিন্তু এখন দেখছেন বন্ধু আছে, শত্রু হতে কিন্তু সময় লাগে না। একটা এই যে ইসরায়েল, আর তৃতীয় নাম্বার ভারত তৃতীয় নাম্বার রাখবো না, ভারত এখন এক নম্বরে রাখবো। ভতাঙ্গ ভাঙ। একটা কথা বলে রাখি, এই মুদ গোবর খেতে খেতে এদের এত হাঁটুর নিচে না, পায়ের নিচে এদের ব্রেন চলে আসছে। যারা নিজের মাকে রেখে গরুকে মা বলে ডাকে,
তারা আর ভবিষ্যতে কী হতে পারে বলেন? তাদের ব্রেন তো হাঁটুর পায়ের নিচেই যাবে, তাই না? আর ব্রেন বলে এদের আদৌ কিছু আছে কি না আমার জানা নেই। এই যে দু দেশের মধ্যে যে একটা বৈরী যে একটা আগুন ধরে গেছে, এই আগুন কিন্তু সহজে নিভবে না। এই যে ভারতের লোকজন প্লেনে যায়, যাওয়ার পর বাংলাদেশের নামে যেরকম কি বলে জানেন, কয় ডোনাল্ড ট্রাম্পকে আমি হত্যা করব, খুন করব, করার পর বলে আল্লাহু আকবার। এই বান্দির ঘরের বান্দিদের একটা কথাই বলতে চাই, তোরা হিন্দু, তোরা আল্লাহু আকবার ট্যাগ কেন লাগাবি বল? তোরা যে এই কাজটা করেছে এর বাড়ি ভারতে আর কি, এবং সে কিন্তু হিন্দু পরিবারের সন্তান, ভারতীয় বংশ। তা আমার প্রশ্ন হলো, তোদের এগুলো করা ঠিক হচ্ছে? মানে তোদের নাটকের শেষ নেই। এই যে আসামে তোরা যে বাড়িঘর ভেঙে দিচ্ছিস, জায়গা জমিগুলো নিয়ে নিচ্ছিস, মনে রাখিস এই দিন নয়, আরও দিন আসে, এই দিন নিয়ে যাব সেই দিনের কাছে। মদনা মোদি, একটা কথা বলে রাখি, তুই তো চালা ছিলি, চালাই ভালো ছিলি, দেশ চালাতে তুই যোগ্য না। অনেক মানুষ আছে যারা ছোটোবেলায় কষ্ট করে খায়, চালা হওয়াতে কোনো দোষ না। চালা কি ভিক্ষা করেও যদি কেউ খায়, কেউ যদি পরিশ্রম খায়, কেউ যদি জমিতে চাষাবাদ করে, সেও যদি প্রধানমন্ত্রী হতে পারবে, কিন্তু তার ব্রেনটা এরকম হতে হবে। আমি জানি যে মানুষ যারা গ্রাম থেকে উঠে আসে বা গ্রাম থেকে যারা বড় পর্যায়ে যায়, তারা কিন্তু কষ্টটা বোঝে সবার, কিন্তু এই মদনা মোদি কষ্ট কারো বোঝেনি। এই চায়ের কাপেই ব্রেন আটকে গেছে, এর ব্রেন চায়ের কাপ থেকে বের হতে পারেনি। এই জন্য দেশের অবস্থা। আসলে যদি আমরা বলতে যাই, এই মদনা মোদি এগুলো করার কারণ কি? কারণ হলো মোদি সরকার হিসাবে 1000%, 100% বলবো না, 1000% ব্যর্থ। যখন সে দেশ পরিচালনা করতে পারছে না, তখন তার গদিকে টিকিয়ে রাখতে তখন একটা ধর্মযুদ্ধ লাগায়, একবার পাকিস্তানের সাথে, একবার বাংলাদেশের সাথে। এখন তো খোদ মানে আমেরিকা ওর আব্বু ডোনাল্ড ট্রাম্পের সাথেই লাগিয়ে গেছে। চিন্তা করে দেখেন, কারণ হলো মানুষ তো ধর্মকে ভালোবাসে, স্পর্শকাতর একটা জায়গা। তখন ডোনাল্ড ট্রাম্প ইসলাম ধর্মকে বেছে নিল, মদনা মোদি আর কি, ইসলাম ধর্মকে বেছে নিয়ে কটূক্তি করা, এই করা সেই করা, একবার পাকিস্তানে আক্রমণ করা। এখন ভারতীয় হিন্দুরা মনে করছে না জানে মদনা মোদি কত ভালো, আমাদের ভালোবাসে, আমাদের ধর্মকে একবার উচ্ছন্নে দিচ্ছে, মানে আমাদের ধর্মের জন্য অন্য ধর্মের সাথে যুদ্ধ করছে। আরে ভারতীয়রা, তোরা বুঝোস না যেটা ধর্মযুদ্ধ লাগাইছে আর গদিকে টিকিয়ে রাখার জন্য। ওর মানে এটা না যে তোদের ধর্মকে একবারে আকাশচুম্বী আকাশে তুলে দিছে। তোদের ধর্মের তো একবারে মানিজ্য শেষ করে দিল এই মদনা মোদি, পঙ্গা মেরে দিয়েছে তোদের ধর্মের আর কিছু আছে? ধর্মযুদ্ধ লাগিয়ে দিছে তার গদি টিকিয়ে রাখার জন্য। কারণ সে তো দেশ পরিচালনা করাতে পারছে না, সে তো ব্যর্থ। যে দেশে কৃষকরা আত্মহত্যা করে, সেই দেশে মানে কি বলবো, এই দেশ আবার উন্নত, তাও আবার আমেরিকার চেয়ে বেশি। ভাই, স্বপ্ন দেখা ভালো, বেশি দেখেও না, স্বপ্নদোষ হলে ক্ষতি হবে।